নমস্কার সুধী ভক্তবৃন্দ। আজকে আলোচ্য বিষয় ভাগবত পুরাণ থেকে নেওয়া গজেন্দ্র মোক্ষের কথা। আপনারা গল্পটি খুব মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। অনেক কিছুর থেকে আপনারা শিক্ষা পাবেন। আজকের আলোচ্য বিষয়টা হলো অষ্টম স্কন্ধ। আমাদের ভাগবত পুরাণের 12টি স্কন্ধ আছে। সেই 12টা স্কন্ধ অষ্টম স্কন্ধে মন্বন্তর অবতার গণের কথা বর্ণিত হয়েছে। এখানে অবতারদের কথাই বেশিরভাগ অষ্টম স্কন্ধে আছে এবং 4টে যুগ আছে: সত্য, ত্রেতা, দ্বাপর ও কলিযুগ। এখন কলিযুগ চলছে। 4 যুগের বর্ষ হলো, এবং কলিযুগ 4,32,000 বছর, আর দাপর যুগ 8,64,000 বছর, ত্রেতা যুগ 12,96,000 বছর, আর সত্য যুগ 17,28,000 বছর। এই 4 যুগ 1000 বার সমাপ্ত হলে ব্রহ্মার একদিন হয়। ব্রহ্মার একদিনে 14 মনু রাজ্য শাসন করেন। প্রত্যেক মনু রাজ্য শাসনের সময় একজন বিশিষ্ট অবতার অবশ্য আবির্ভূত হন। প্রথম মন্বন্তরে স্বয়ংভব মনু হল ভগবান যক্ষ অবতার এবং কপিল অবতার। দ্বিতীয় মন্বন্তরে সারচিত মনু ভগবান বিভু নামক অবতার। তৃতীয় মন্বন্তরে উত্তম মনু ভগবান সত্য সেন নামক অবতার। চতুর্থ মন্বন্তরে তামস মনু হরি নামক অবতার, যিনি গজরাজকে উদ্ধার করেছিলেন। আজকে সেই গজেন্দ্র মোক্ষেরই কাহিনী আমি বলব। রাজা পরীক্ষিত গজেন্দ্র মোক্ষের কথা শ্রবণের ইচ্ছা প্রকাশ করলে সুখদেবজি মহারাজ বর্ণনা করে বললেন, ত্রিকুট নামে বিখ্যাত পর্বতে অতি বলবান এক গজ ছিল। গজটির মস্তকে যখন মদগন্ধ সৃষ্টি হতো, তখন সেই গন্ধে সিংহ বাঘ ও ভয়ভীত হতো। গজটি ছিল জঙ্গলের রাজা। সে বড় পরিবারের স্বামী ছিল। তার অনেক স্ত্রী ও বাচ্চা ছিল। একদা বেশ গরম পড়েছিল। তখন গজটি তার অন্যান্য সঙ্গীদের নিয়ে জল ক্রিয়া করার জন্য এক বিশাল সরোবরে গমন করল। সঙ্গী হাতিদের সঙ্গে সরোবরে নেমে জলক্রীড়া শুরু করলো। ওই সরোবরে একটি বলবান কুমির বাস করত। দৈব প্রেরিত হয়ে ক্রোধের সঙ্গে ওই কুমিরটি কবিরাজের চরণ ধরে, করিরাজ বলতে হাতির যে রাজা গজেন্দ্র, করিরাজের চরণ ধরে আকর্ষণ করতে লাগলো। কুমির হলো জলচর আর হাতি হলো স্থলচর জন্তু, তাই মুক্ত হবার জন্য হাতি বিক্রম প্রকাশ করলেও সফলতা লাভ করতে সক্ষম হলো না। হাতি ক্রমে দুর্বল হয়ে পড়ল। হাতির সঙ্গীরাও তার উদ্ধারের জন্য চেষ্টা করে কৃতকার্য হলো না। তারা কি করলো? সেই গর্জের দীনদশা দেখে তারা কেবল করুণ চিৎকার করতে লাগলো। কিছুই করার ছিল না। তখন সঙ্গী হাতিদের ধারণা হলো তাকে রক্ষা করা সম্ভব নয়। হাতি সরোবরের জলে ডুবে মারা যাবে। তাই ধীরে ধীরে সব সঙ্গী হাতি ও তাকে ছেড়ে চলে গেল। গজরাজ এবং কুমির পরস্পর আকর্ষণ করতে লাগলো। দৈবযোগে কারো প্রাণ বিয়োগ হলো না। গজরাজের সব সাথী চলে গেল, একা সে রয়ে গেল। এরূপ প্রাণ সংকটে সহসা তার সঠিক বুদ্ধির উদয় হলো। সে চিন্তা করলো,
আমার এই ঘোর বিপদে আমাকে কেউ উদ্ধার করতে সমর্থ হলো না, আমি নিজেও নিজেকে রক্ষা করতে সক্ষম হলাম না। বিধাতার গ্রাহরূপ পাশ তারা আবদ্ধ হয়ে পড়েছে। সঙ্গের শেষ সাথী কেউ নেই। মজরাজ এবার চিন্তা করলো, যদি ব্রহ্মাদিরও আশ্রয় সেই পরমেশ্বরের শরণে যাব, যিনি ব্রহ্মাদিরও আশ্রয় সেই পরমেশ্বরের শরণে যাব। মজরাজ পূর্বজন্মে এক সাধক ছিলেন, পূর্বজন্মের সাধনার মহামন্ত্রটি তখন তার স্মরণে এলো। পূর্বজন্মের সাধক জীবনে কত সংখ্যক জপ করেছিলেন তা ভাগবতে উল্লেখ নেই। যে সংস্কার বুদ্ধিতে অতিশয় দৃঢ় হয় তার স্মরণে আসা স্বাভাবিক। সাধারণ জীবের বেলায় কাম বাসনা সংস্কার বুদ্ধিতে দৃঢ় হয়ে থাকে। যৌবনকালে সেই কাম বাসনার সংস্কার প্রবল হয়ে থাকে। ভগবানের কোনো নামের আশ্রয় এমন দৃঢ়ভাবে নিজেকে সমর্পণ করা উচিত, যাতে সুখে দুঃখে সর্বদা ভগবানের সেই নাম স্মরণে আসে, কখনো যেন তা বিস্মরণ না হয়। সাধারণ জীবের মৃত্যুকাল মহা দুঃখের সময়, তাই ভগবানের কোনো নামের আশ্রয় দৃঢ়ভাবে রাখলে মৃত্যুর সময় অতি দুঃখ কষ্টের সময় ভগবানের নাম স্মরণে আসবে বলে আশা করা যায়। ব্রজেন্দ্র তার পূর্বজন্মের যে মহামন্ত্রটি জপ করত তার স্মরণে এসে গেল। ভাগবতে এটা আছে, অষ্টম খণ্ডের 3য় অধ্যায়ের 17-18 নম্বর শ্লোক। তার অর্থ হলো, আমার ভগবান কালেরও কাল মহাকাল, কাল ভগবানের ভৃত্য। হে প্রভু, আমি তোমার শরণে এলাম, আমাকে এমন স্থানে নিয়ে চল যেখানে কালরূপী কুমির আসতে পারে না। কি সুন্দর স্তুতি! জ্ঞানাত্মনে ভগবতে নাম ঈশ্বরায়। একটু ভেবে দেখলে বোঝা যাবে, এই সংসারে এমন কোনো গৃহ নেই যেখানে গজেন্দ্র মোক্ষের কথা হচ্ছে না। গজেন্দ্র মানে জীবাত্মা। জীব গৃহের মধ্যে আত্মীয় পরিজনের সঙ্গে বাস করে, সুখ স্বাচ্ছন্দ্য লাভ করে থাকে, সেই গৃহের মধ্যে কাল অবস্থান করে থাকে। জীব অসতর্ক, কিন্তু কাল সতর্ক। সময় এলেই কাল পা জড়িয়ে ধরে আর ছাড়ে না। পায়ের শক্তি একেবারে কম হয়ে যায়, তখন মনে করতে হবে মৃত্যু সন্নিকট। হয়তো এখন আপনার মৃত্যুকাল খুব সন্নিকট নয়, বিচলিত হবেন না, তবে সতর্ক হয়ে যান। কাল যখন ধরে ফেলে তখন পরিবার পরিজনের সব চেষ্টায় বিফল হয়ে যায়। এখানে কাল বলতে কুমির, আর জীবাত্মা হলো গজেন্দ্র। দীর্ঘ সময় রোগশয্যায় শায়িত থাকলে ঘরের লোক যারা অনেক দিন রোগীর সেবা করেছেন, তাদের কারো কারো মনে হয় আর নয়, এখন রোগীর মৃত্যু হলেই ভালো, আর সেবা করতে হবে না। মৃত্যুশয্যায় মানুষ আহার করে হাতিটি হরি স্মরণ করছিল। এমনই দেখা যায়, মৃত্যুশয্যায় শয়ন করে মনের দুঃখে কেউ কেউ বলেন, পুত্র পরিবারের জন্য আমি কত কি করেছি, ব্যাংকে এত টাকা রেখেছি, আজ আমার কাছে কেউ একটু বসে না, আমার সঙ্গে কেউ একটু কথাও বলে না। কুমির দ্বারা আক্রান্ত হয়ে গজরাজ অসহায় অবস্থায় ব্যাকুল হয়ে হে গোবিন্দ হে গোবিন্দ বলে ভগবানের নাম কীর্তন করতে লাগলো, ভগবানকে ডাকতে লাগলো। পূর্বজন্মে অভ্যস্ত স্তোত্রটি দ্বারা স্তুতি করতে লাগলো। গজরাজকে অত্যন্ত অসহায় ও কাতর দেখে শ্রীহরির দয়া হলো। তিনি দ্রুত তার কাছে উপস্থিত হলেন। সরোবরের মধ্যে মহাবলবান গ্রাহ কর্তৃক আক্রান্ত একান্ত কাতর গজরাজ শ্রীহরিকে দর্শন লাভ করে পদযুক্ত কর ঊর্ধ্বে উঠিয়ে তিনি কষ্টে বলল, হে নারায়ণ, অখিল গুরু ভগবান, তোমাকে নমস্কার করি। হরি কৃপা করে কুমিরের সহিত গজরাজকে শীঘ্র সরোবরতে তীরে উত্তোলন করে সুদর্শন চক্র দ্বারা গ্রাহের মুখ বিধারণ করে গজরাজকে উদ্ধার করলেন। গ্রাহ কাল স্বরূপ, মানে কুমিরটিকে কাল বলা হচ্ছে এখানে।
রূপক হিসেবে ব্যবহার করা হয়েছে। কালকে সুদর্শন চক্রই মারতে পারে। সুদর্শন চক্র মানে জ্ঞান চক্র, মানে জ্ঞান, বিবেক, আত্মজ্ঞান, জ্ঞান রূপ অস্ত্র দ্বারা এই সমস্ত কিছু মোহকে ছেদন করা যায়। কাল রূপ মোহকে ছেদন করতে পারে একমাত্র জ্ঞান। তাই সুদর্শন চক্র মানে আমাদের জ্ঞান চক্র বলা হচ্ছে। সকলের মধ্যে শ্রীকৃষ্ণ ভগবানকে দর্শন করাই সুদর্শন। সুদর্শন মানে সঠিক ও সুন্দর দর্শন, ভগবান দর্শন। যাই হোক, আমার এই গল্পটি সংক্ষিপ্ত আকারে এখানে শেষ করলাম। আপনারা যদি সম্পূর্ণ শুনে থাকেন, আপনাদের কেমন লাগলো আপনার কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর যদি ভালো লাগে আপনাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং সকল বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন, যাতে আমি এরকম ভালো ভালো এরকম গল্প বা কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করতে পারি। এবং আমি এইভাবে ভিডিও যাতে আমি আমার চ্যানেলকে চালিয়ে যেতে পারি। আপনারা যদি সহায়তা করেন, তবে আমি এই ভিডিওগুলো চালিয়ে যেতে পারবো, ইউটিউব চালাতে পারবো। যাই হোক, আপনাদের নমস্কার জানিয়ে আমি আমার এই সংক্ষিপ্ত গল্প সমাপ্ত করলাম। আপনারা সকলেই ভালো থাকবেন। আজ এখানেই শেষ।